রেখে আসছি। এই যে দেখেন একটা ছোট বাচ্চা এখানে উপস্থিত আছে। এই বাচ্চা আমাদের পরীক্ষা নিয়েছে, পরীক্ষার কার্যক্রম চলছে 2 বছর 7 মাস ধরে। তাহলে এই বাচ্চার বয়স যখন আমরা আবেদন করছি তখন প্রেগনেন্ট ছিলাম। প্রেগনেন্ট অবস্থায়, অসুস্থ অবস্থায় আমরা প্রিলি পরীক্ষা 18 লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করছি, পাশ করছি, সেখানে আমাদের জায়গা করে নিয়েছি। এই বাচ্চা ওই পরীক্ষা চলাকালীন সময়ে আমরা প্রসব করছি, তখন সেখান থেকে আমরা এই বাচ্চা বড় করতেছি। আজকে এই বাচ্চা এতটুকু বয়স, দেখেন এই বাচ্চা নিয়ে আমরা আজকে রাস্তায় বসতেছি। একজন মা, আমি একজন মা, আমি নিজের সংসার সামলিয়ে, পড়াশোনা সামলিয়ে, এই ছোট বাচ্চা সামলিয়ে, দেখেন আমরা কিন্তু রাত্রেও ঘুমাইতে পারি না। বাচ্চা যখন ঘুমায় তখন আমরা বই নিয়ে বসি, আমাদের কোনো বিশ্রাম থাকে না, শারীরিক কোনো বিশ্রাম হয় না। আমরা যথেষ্ট পরিমাণ কঠোর পরিশ্রম না করলে আমরা 18 লক্ষ ক্যান্ডিডেটের ভিতরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাত্র 83,000 ভাইভাতে আমরা কৃতকার্য হইতে পারতাম না। আজকে এই বাচ্চা কতটুকু নিয়ে, এই বাচ্চার জন্মের আগে থেকে আমরা রাস্তায় পরীক্ষার সাথে যুক্ত। আজকে 2 বছর 7 মাস ধরে আমাদের এইভাবে ঢিলেমিশে করে পরীক্ষা নিয়ে আজকে আমাদেরকে বৈষম্যমূলকভাবে, প্রহসনমূলকভাবে আমাদেরকে সনদ বঞ্চিত করতেছে। এটা রাষ্ট্রের কি দায়ভার নাই? আমাদের তো অন্যান্য সরকারি চাকরির বয়স শেষ, আমার আর 2 মাস পরে সরকারি চাকরির বয়স থাকবে না। তাহলে আমি এই একটা চাকরির পেছনে লাইফের আমার গুরুত্বপূর্ণ সময় আমি নষ্ট করলাম। আমি অন্যান্য চাকরি ট্রাই করলাম না, পরীক্ষার ডেট পড়ছে, আমি পরীক্ষা দিতে পারলাম না। তাহলে আমি কি আজকে শিক্ষিত হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে কি আমি বেকার থাকবো? আমার সন্তানের ভবিষ্যৎ কি? আমার হাজব্যান্ড একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সে আজকে বয়সের কারণে, বয়সে আপনারা একটা বিধি নির্ধারণ করে দিয়েছেন 32 বছর পার হইলে আপনারা কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না। কেন আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়? আজকে কেন বাপ মা ভিটা বাড়ি সয় সম্পদ সব বিক্রি করে একটা সন্তানকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার ভবিষ্যতে যদি তার কোনো একটা চাকরি নিশ্চিত না করতে পারেন, এই বাংলাদেশে আমাদের থাকার কি প্রয়োজন? এই বাংলাদেশে থাকার চেয়ে আমাদের মৃত্যুই ভালো। আজকে যদি NTRC এর মাধ্যমে, শিক্ষা সচিবের মাধ্যমে আমরা যদি সনদ না পাই, আমরা যদি কোনো ফলাফল না পাই, তাহলে আমরা এখানে কঠোর অনশন করব, আমরা আত্মহত্যা করব। কারণ এই জীবন রাখার কোনো দরকার নাই। আমার 2টা বাচ্চারে আমি ভালো মতো খাওয়াইতে পারবো না, আমার স্বামী বেকার, আমি বেকার, কে খাওয়াবে তাদেরকে? আমাদের ঘরে আমাদের বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে আমরা কি খাবো? একটা কোম্পানির চাকরিতে কত টাকা ইনকাম করা যায়? আর আমরা যে শিক্ষকতা পেশায় যাইতে চাই, শিক্ষকই হলো একজন ব্যক্তি যে নিজের খেয়ে পরের সন্তান মানুষ করে। একজন সচিব, যিনি ওই সচিবালয়ে বসে আছেন, তিনি তো একজন শিক্ষকের মাধ্যমে এই সচিব হইতে পারছেন। তিনি BCS ক্যাডার হয়েছেন, তার পেছনে কার অবদান? একজন শিক্ষকের অবদান। আজকে আমরা শিক্ষিত সমাজ, আজকে আমরা বয়সের কারণে আমরা আজকে আবেদন করতে পারতেছি না। আজকে আমরা রাস্তায় বসে আছি, আমাদের আজকে বেতন, বাড়ি ভাড়া আমাদের দেওয়া হয় না। আজকে দেখেন এই প্রেস ক্লাবের শিক্ষকদের আন্দোলনে বেশি। কেন? আজকে সনদ পাইছে, সুপারিশ পাই নাই, নিয়োগ পাই নাই। যথেষ্ট পরিমাণ সিট খালি থাকা সত্ত্বেও আমাদেরকে সনদ বঞ্চিত করছে। আমরা 18 লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলে আসছি, আমাদেরকে দেখাচ্ছে আমাদের মেধাহীন। আমাদের কিভাবে মেধাহীন বলেন? 18 লক্ষ ক্যান্ডিডেট থেকে 83,000-এ আসা, এটা কিভাবে মেধাহীন হইতে পারে তাদের? যারা বলছে মেধাহীন তাদের মাথায় মেধা নেই, এটা আমি জোরালোভাবে বলছি। যারা বলছে মেধাহীন তাদের মাথায় মেধা নেই। কেননা আমরা 18 লক্ষ মানুষকে পেছনে ফেলেছি। আজকে আমরা আমাদের সনদ, আমাদের অধিকার, যে ভাইবার নাম্বার কোনো জায়গায় যুক্ত হয় না, যার কোনো অ্যাডমিট কার্ড নেই, যাদেরকে সনদ প্রদান করা হয়েছে 40 মার্ক দিয়ে। একজন শিক্ষক 40 মার্ক পেয়ে নিয়োগ পেয়েছে, আমি কেন 70 মার্ক পেয়ে নিয়োগ পাবো না? সনদ যাদের প্রদান করা হয়েছে তাদের সার্টিফিকেটে কোনো ভাইবার মার্ক যুক্ত করা হয় নাই, তাহলে কোন মার্কের ভিত্তিতে আমাদেরকে ফেল করাইছে? অকৃতকার্য দেখানো হয়েছে। জি না, 1 থেকে 13তম পর্যন্ত কোনো ভাইভাই ছিল না, শুধু লিখিত মার্কের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আর তারা তো নিয়োগ দেয় না, তারা খালি সার্টিফিকেট দেয়। ওই সার্টিফিকেট ইস্যু করে আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, আমার মার্ক ভালো থাকলে আমার চাকরি হবে, নাইলে আমি ওয়েটিংয়ে থাকবো, পরবর্তী সার্কুলারে আবার আবেদন করা লাগবে, এরকম সিস্টেম। তারা শুধু সার্টিফিকেট দেয়, তারা চাকরি দেয় না। আর 1 থেকে 13তম পর্যন্ত কোনো ভাইভাই ছিল না, 14 থেকে 17তম পর্যন্ত ভাইভা সিস্টেম চালু করছে। আমি বলছি
13 থেকে 17তম পর্যন্ত ভাইবা নিয়েছে, মার্কও দিয়েছে, সার্টিফিকেটে মার্ক যুক্ত আছে। আমি লিখিততে 40 পেয়েছি, আমি ভাইবাতে 16 পেয়েছি, প্লাস দিয়ে মার্ক যুক্ত আছে। আমাদের 18তম বেলায় বৈষম্য করা হয়েছে বিধায় আমাদের ভাইবার মার্ক যুক্ত করায় নাই, সেই সার্টিফিকেট আমাদের কাছে আছে। জি অবশ্যই আছে, আমাদের কাছে সার্টিফিকেট আছে। আমি মোসাম্মদ লিপিয়ারা খাতুন, আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছি। আমি 18তম শিক্ষক নিবন্ধনে ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি।